নবীজির প্রতি পরিপূর্ণ ভালোবাসা নিয়ে যদি কোনো ব্যক্তি এই 5টি দরুদ পাঠ করতে পারে, ইনশাআল্লাহ মৃত্যুর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি নবীজির সুপারিশ পাইতে চান পরকালের জিন্দেগিতে, তাহলে অবশ্যই এই 5টি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার কবরের জিন্দেগিটাও সুখময় হয়ে যাইবে এবং নবীজি আপনাকে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা শোনো, কবর হলো আখিরাতের প্রথম ঘাটে। এইখানে যে নাজাত পেয়ে যায় তার পরকালের জিন্দেগিটা সুখময় হয়ে যায়। আর যদি কেউ ধরা পড়ে যায় তাহলে তার পরকালের জিন্দেগিটা দুঃখময় হয়ে যায়। প্রিয় দর্শক, আমরা চাই নাজাত পেতে, আমরা চাই না যেন আমরা ধরা পড়ে যাই। তো আমরা চাই নাজাত পেতে। যদি কবরের জিন্দেগিতে যাইয়া নাজাত পেতে চান তাহলে নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, ও ফাতিমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ফাতিমা, ওই অন্ধকার কবরে যাইয়া যদি আমি নবীর পরিচয় দাও যে আমি নবীর কন্যা, তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। তুমি নিজে নিজে আমল করে যাও, সেই অন্ধকার কবরে চলবে শুধু নেক আমলের পরিচয়। হাদিসের মধ্যে এসেছে, নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, যখন তার লাশ দাফন করা হবে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন এই লাশের খাটিয়া বহন করলেন। শুধু এই 4 জন মানুষই ছিল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের নিকট যাইয়া কবরকে বললেন, ও কবর, আমার সাথে কে জানো? ও কবর, কাকে তোমার মধ্যে রাখতেছি তুমি একটু শুনে নাও। এটা হলো শেরে খোদা আলীর স্ত্রী। ও কবর, দেখো বেয়াদবি যেন না হয়। ও কবর, বলো বেয়াদবি করবা? কবরের মধ্য থেকে কোনো আওয়াজ নেই। দ্বিতীয়বার আবার বললেন, ও কবর, তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো? হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাকে তোমার মধ্যে রাখতেছি। ও কবর, যারা হবে জান্নাতের যুবকদের সর্দার। কবর, বলো বেয়াদবি করবা? কবর, দেখো বেয়াদবি যেন না হয়। এবারও কবরের মধ্য থেকে কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার আবার বললেন, ও কবর, তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো? জান্নাতের মহিলাদের সর্দারনীকে তোমার মধ্যে রাখতেছি। ও কবর, দেখো বেয়াদবি যেন না হয়। এবারও কবরের মধ্য থেকে কোনো আওয়াজ নেই। সর্বশেষ বার বললেন, ও কবর, তুমি তো কোনো কথাই বলতেছো না, শোনো, মনোযোগ সহকারে শোনো। তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো? যাকে না বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার মধ্যে রাখতেছি। কবর, দেখো বেয়াদবি যেন না হয়। এইবার কবরের মধ্য থেকে আওয়াজ আসলো, ও আবু যর, শুনুন, আমি কবর হলাম অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর। আমার মধ্যে কে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, কে শেরে খোদা আলীর স্ত্রী, আর কে নবীর মেয়ে। এই পরিচয় আমার মধ্যে চলবে না। আমার মধ্যে চলবে শুধু নেক আমলের পরিচয়। নেক আমল লইয়া যে ব্যক্তি আমি কবরের মধ্যে আসতে পারবে, তার জন্য আমি কবর হব একটা ফুলের বাগান। আর যে আমার মধ্যে গুনাহ লইয়া কবরে আসবে, তাকে আমি 2 পাশের মাটি থেকে এমন জোরে চাপ দিব, এক চাপের চোটে তার এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকিয়ে ফেলব। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, রাতের বেলা যখন ঘুমান, বালিশের মধ্যে মাথাটা রাইখা একটু চিন্তা কইরেন তো, নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যদি
কবর এমন কঠিন কথা বলতে পারে, তাহলে আমাদের ব্যাপারে কবর কেমন কঠিন হতে পারে? নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন। সেই নবীর মেয়ের ব্যাপারে যদি কবর এতটা কঠিন হতে পারে, তাহলে আমাদের ব্যাপারে কবর কতটা কঠিন হবে। তাই প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, মানুষ আর জিন ব্যতীত সব পশু পাখি কবরের আযাব দেখে, শুধু মানুষ আর জিন দেখে না। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানুষ ও জিন এই কবরের আযাবকে দেখত, তাহলে কোনো মানুষ সংসার করতে পারত না। তারা ঘরবাড়ি সব কিছু ফেলে দিয়ে জঙ্গলে যাইত গা, জঙ্গলে চইলা গিয়া সেইখানে মহান মালিকের ইবাদত করত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, সেই গহীন কবরে যদি নূরের বাতি জ্বালাইতে চান, অথবা হাশরের ময়দানে যদি নবীজির সুপারিশ পেতে চান, তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে এই 5টি দরুদ অবশ্যই 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 পাঠ করবেন ইনশাআল্লাহ। তাহলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে হাশরের ময়দানে অবশ্যই সুপারিশ করব। নবীজি হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবশ্যই হাশরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তো চলুন একে একে প্রত্যেকটি দরুদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নাম্বার যেই দরুদের কথা বলবো, সেই দরুদটি হলো ছোট্ট একটি দরুদ, আর সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি একবার এই দরুদ পাঠ করতে পারবে, আল্লাহ সাথে সাথে তার 3টা পুরস্কার দান করবেন। রব্বুল আলামিন তাকে 3টি পুরস্কার দান করবেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক তার 10টা গুনাহকে ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ রব্বুল আলামিন 10টা রহমত দান করবেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন তার মর্যাদা বাড়াইয়া দিবেন 10 ধাপ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, যখন আমরা হাঁটি আমাদের পায়ের কাজ থাকে, কিন্তু জবানের কোনো কাজ থাকে না। আমরা যদি হাঁটতে হাঁটতে শুধু বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দৈনিক যদি 1000 বার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে রব্বুল আলামিন 10,000টি গুনাহকে ক্ষমা করে দিবেন, 10,000টি রহমত দান করবেন। আল্লাহর আদালতে 10,000 ধাপ মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা আজকের পর থেকে বেশি বেশি পরিমাণে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আমাদের মর্যাদা আল্লাহ রব্বুল আলামিনই বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই, শুধু আমরা চাইতে পারি না, এই জন্যই আল্লাহর কাছ থেকে পাই না। যদি আমরা সুন্দরভাবে চাইতে পারতাম, তাহলে ইনশাআল্লাহ আমার মন বলে আমরা সব কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়ে যাইতাম। আমরা চাইতে পারি না, অর্থাৎ যেমন চাওয়ার দরকার ছিল তেমন চাইতে পারি না, যার কারণে আমরা পাই না। তো প্রিয় দর্শক, প্রতিদিন যদি আমরা 1000 বার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 10,000 গুনাহ ক্ষমা করে দিবেন, 10,000টি রহমত দান করবেন। আল্লাহর আদালতে 10,000 ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই বেশি বেশি পরিমাণে এই দরুদ পাঠ করব ইনশাআল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা শোনো, যে ব্যক্তি আমি নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে, সে হাশরের ময়দানে একেবারে আমার নিকটেই থাকবে। প্রিয় দর্শক, সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ চোখে দেখতে পারবেন, নবীজিও আপনাকে নিজ চোখে দেখতে পারবে।
তখন সেই মজার মুহূর্তটা কেমন হবে। যদি সেই মজার মুহূর্তের ভাগীদার হতে চান তাহলে বেশি বেশি পরিমাণে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি শুধু একবার বলতে পারো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, তাহলে রব্বুল আলামিনের ৭০ জন রহমতের ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমলনামায় নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। ইনশাআল্লাহ রব্বুল আলামিনের ৭০ জন রহমতের ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনবরত শুধু নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এইবার একটা ছোট্ট প্রশ্ন করি, যেই ব্যক্তির আমলনামায় ফেরেশতারা অনবরত নেক লিখবে সেই ব্যক্তি কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে? অবশ্যই আপনি বলবেন প্রিয় দর্শক, সে জান্নাতি হবে। তাই যদি জান্নাতে যেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে বলুন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এটা বলবে রব্বুল আলামিনের ৭০ জন রহমতের ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনবরত শুধু নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এছাড়াও যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে আল্লাহ তার সব বিপদ আপদ দূর করে দেবেন, তার আমলের মধ্যে মনোযোগ বৃদ্ধি করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিবে রাখবেন হাশরের ময়দানে। নবীজি হাদিসের মধ্যে বলেন, আমার কিছু সংখ্যক উম্মতকে আমি হাউজে কাউসারের কিনারা থেকে তাড়িয়ে দেব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হবে ওই সকল আমার উম্মত যারা দুনিয়াতে শিরকের গুনাহের কাজ করত, কুফরি করত, বিদআতি করত, জানার গুনাহ করত। এই সকল উম্মতদেরকে আমি হাশরের ময়দানে হাউজে কাউসারের পাড় থেকে তাড়িয়ে দেব। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, নবীজির হাউজে কাউসারের পানি পান করতে চাইলে বেশি বেশি পরিমাণে এই দরুদ পাঠ করুন। তারপরের যেই দরুদের কথা বলবো, তৃতীয় নাম্বার দরুদ, সেটা হলো নবীজির একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে সেই স্থানে বৈশায় যদি এই দরুদটা মাত্র ৮০ বার পাঠ করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুক্রবার জুমার দিন কোনো ব্যক্তি যদি আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশায় যদি এই দরুদটা মাত্র ৮০ বার পাঠ করতে পারে তাহলে রব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। নবীর প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানতে চাও কোন সেই দরুদ? তাহলে জেনে নাও। সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই ছোট্ট দরুদটি যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশায় যদি এই দরুদটা মাত্র ৮০ বার পাঠ করতে পারে তাহলে রব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। শুধু গুনাহই ক্ষমা করবেন না, ৮০ বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি একটি দরুদ এই দরুদটি। তো ইনশাআল্লাহ যে কোনো শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছিলাম
ওই স্থানে যদি বৈশা এই দরুদটা মাত্র 80 বার পাঠ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নেক আমলনামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরের যেই দরুদের কথা বলবো, অর্থাৎ 4র্থ নাম্বার দরুদ, সেই দরুদটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়াসাল্লাম। এই দরুদ বেশি বেশি পরিমাণে যদি পাঠ করে কেহ, তাহলে তার রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভালো রিজিক এক জিনিস আর মন্দ রিজিক আরেক জিনিস। আল্লাহ সবাইকে রিজিক দান করেন, তবে বরকত সবাইকে দান করেন না। ইমাম সাহেবের বেতন 5,000, 6,000, 7,000, এই টাকা দিয়ে সে সংসার চালায় সুন্দরভাবে। দিন শেষে সে কারো কাছে ঋণী থাকে না। পক্ষান্তরে একজন চাকরিওয়ালা ভাই ডানে বায়ে ঘুষ নেয় 50,000, বেতন তার 50, এই 1 লক্ষ টাকা পাইয়েও সে সুন্দরভাবে চলতে পারে না। অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকে, অমুকের কাছে ঋণী থাকে। প্রিয় দর্শক, তাই বলি বরকত এক জিনিস আর এই অকল্যাণ আরেক জিনিস। তাই আমরা আল্লাহর কাছে কল্যাণ চাইব এই দরুদ পাঠের মাধ্যমে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়াসাল্লিম। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। এই হাদিসের ব্যাখ্যা থেকে এটাই বোঝা যায়, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবশ্যই হাশরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, যদি নবীজির সুপারিশ পেতে চান, তাহলে বেশি বেশি পরিমাণে এই দরুদ অবশ্যই পাঠ করুন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ অবশ্যই পেয়ে যাইবেন ইনশাআল্লাহ। এছাড়াও নবীজি বলেন, আমার উম্মতেরা যদি আমি নবীর নাম শোনার পরেও দরুদ না পাঠ করে, তাহলে সেই উম্মতের চেয়ে হতভাগা, কপাল পরা, কৃপণ এই দুনিয়াতে আর একজনও নেই। তাই প্রিয় দর্শক, যদি আমরা কৃপণ না হতে চাই, নবীর প্রতি অবশ্যই বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা বলবো, সেই দরুদটি আমরা সবাই পারি। তো চলুন আমরা একবার পাঠ করে নেই। সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাই হলো সর্বশেষ নাম্বার দরুদ। তো আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে। যদি উপকারী মনে হয়, যদি মনে হয় যে ভিডিওটি উপকারী, তাহলে বেশি বেশি